সবাই বলবে এই কি হলো, এই আওয়াজ কোত্থেকে আসছে, কেন এমন হলো। এই আওয়াজের তীব্রতার কারণে সবার মনের মধ্যে হয়ে যাবে আমরা বোধহয় আজকে আর বেঁচে থাকবো না। এই জন্য তারা সবাই দৌড়াদৌড়ি করে তাদের পরিবার পরিজনদের কাছে যাবে। সবার পরিবারের কাছে গিয়ে ধন সম্পদ যেগুলো রয়েছে সেগুলো উত্তরসূরিদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যাবে। কিন্তু সবাই যাবে, কিন্তু তারা কখনো সফল হবে না, তারা যেতে পারবে না। সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। মানুষ তারা কখনো তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে না, তাদেরকে ওসিয়ত করে যেতে পারবে না, এই সুযোগটাও তাদেরকে দেওয়া হবে না। তো ওই প্রথম ফুৎকারের পর মানুষের অবস্থা কি হবে আল্লাহ তাআলা সেটাও বলছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মা শাআল্লাহ। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন আসমানের মধ্যে যারা রয়েছে, জমিনের মধ্যে যারা রয়েছে, তারা সকলেই বেহুশ হয়ে যাবে। শুধুমাত্র কিছুমাত্র ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তারা ঠিক থাকবে, বাকি সবাই বেহুশ হয়ে যাবে। এই ফুৎকারের মাধ্যমে, এই ভীত ভয়ানক এই আওয়াজের মাধ্যমে মানুষ বেহুশ হয়ে যাবে। এই আওয়াজের মাধ্যমে আরো কি কি ঘটবে? সূরা ইনফিতার আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। ইদাস সামাউ ফাতারাত, ওই ফুৎকার মাধ্যমে আসমান ফেটে যাবে। আসমান ফেটে যাওয়ার কারণে আসমানের যে খণ্ড বিখণ্ড যে টুকরাগুলো রয়েছে সেগুলো লাল বর্ণ ধারণ করবে, রক্তের বর্ণ ধারণ করবে। রক্তের বর্ণ ধারণ করার পর সেগুলো একটার সাথে আরেকটা বাড়ি খাবে, সেগুলো উঠতে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যে সমুদ্র রয়েছে এই সমুদ্র উদ্বেলিত হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যে তারকাগুলো রয়েছে, যেই তারকাগুলো রাতের বেলা আমাদের মাথার উপর উদিত হয়, রাত্রে বেলায় চমকায়, ওই তারকাগুলো কষে কষে দুনিয়াতে পড়তে থাকবে। ভয়াবহ অবস্থা হবে। পাহাড়গুলো ধুলাবালির মতো করে উঠতে থাকবে। চিন্তা করে দেখুন, এই পাহাড়গুলো কত বড় পাহাড়, হিমালয় পর্বত কত বড়, এরকম বড় বড় পাহাড়গুলো যখন উঠতে থাকবে কত ভয়ানক পরিস্থিতি হবে। এই ভয়াবহ অবস্থায় মানুষ এটা দেখে সহ্য করতে পারবে না, বেহুশ হয়ে যাবে মানুষ। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখার পর মানুষ সম্পর্ক ছিন্ন করে ফেলবে। ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না। যাদের জন্য নিজের জান দিতে প্রস্তুত এমন মা তার ছেলেকে চিনবে না। যে ছেলে তার মায়ের জন্য নিজের জান দিতে প্রস্তুত ওই ছেলে তার মাকে চিনবে না, বাবা তার ছেলেকেও চিনবে না। ফালা আনসাবা বাইনাহুম, কেউ কাউকে সম্পর্ক রাখবে না। ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন এত ভয়াবহ অবস্থা হবে কেউ কাউকে প্রশ্নও করতে পারবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এগুলো সবগুলো আল্লাহর কথা। আল্লাহ বর্ণনা দিচ্ছেন এই কিয়ামত কত ভয়াবহ হবে। কেন বলুন তো? যেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, এই কিয়ামতকে যেন আমরা ভয় করি। এই মুহূর্তে যে আয়াতটি তেলাওয়াত করলাম, এটা সূরা হজের 2 নম্বর আয়াত। প্রথম নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও লোক সকল, ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। এই ভয় করার তাফসীরের মধ্যে আসছে আল্লাহর আযাবকে ভয় করতে হবে। কিয়ামতের দিবসে যে অবস্থা হবে সেটাকে ভয় করতে হবে। জাহান্নামকে ভয় করতে হবে, জাহান্নামের আযাবকে ভয় করতে হবে। সেখান থেকে ফিরে আসার উপায় নিজেদেরকে খুঁজে নিতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা, এটা এখনো পর্যন্ত প্রথম ফুৎকারের বর্ণনা চলতেছে। আমি কোনো প্রথম ফুৎকার, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, এই প্রথম ফুৎকারের পর কি হবে? মা সন্তানকে দুগ্ধপান করাবেন। এমন সময় ওই সাইয়েদনা ইসরাফিলের আওয়াজের কারণে, সিংহার ফুৎকারের কারণে সন্তান ও মা বেহুশ, সন্তানও বেহুশ হয়ে যাবে। তারা বুঝতেই পারবে না কি হলো। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে সমস্ত মায়েদের পেটে সন্তান রয়েছে এখনো জন্মদানের সময় হয়নি, কোন কোন সন্তানের বয়স 5 মাস, কোন কোন সন্তানের বয়স 4 মাস, কোন কোন সন্তানের বয়স 6 মাস, এখনো সবকিছু ঠিকভাবে গজায়নি। এরকম অবস্থার মধ্যেও কিয়ামতের ভয়ানক অবস্থার কারণে মায়েরা সন্তানদেরকে প্রসব করে দিবে। মায়েও জানবে না সন্তান যে দুনিয়াতে আসলো, সন্তানও জানতে পারবে না। ওয়াতারান নাসা সুকারা, ওই মায়েদেরকে দেখে মানুষ মনে করবে নেশাগ্রস্ত। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত নয়, কিন্তু তাদের অবস্থা এমন হবে যে নেশা করেছে। দেখতে এমন মনে হবে, মানুষ তাদেরকে নেশাগ্রস্ত মনে করবে। কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে তাদের এমন অবস্থা হবে তারা যেন নেশা করেছে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলছেন তারা কখনো নেশা করে নাই, তারা নেশাগ্রস্ত নয়। তাহলে এটা কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ভয়াবহ অবস্থার কারণে। কারণ আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বেশি। তাহলে সেই সময়ও মুমিন বান্দা যারা রয়েছে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ বলছেন তাদের অবস্থা এত করুণ হবে না। কোন আয়াত? যে আয়াতটি একটু আগে তেলাওয়াত করেছি, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ, যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন তারা বেহুশ হবে না। এই ভয়াবহ অবস্থা দেখে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। তাহলে এই কিয়ামতের এত ভয়াবহ অবস্থা হবে, এই অবস্থা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। কোরআনুল কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের সঙ্গে আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন কত ভয়াবহ অবস্থা হবে। সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন প্রকম্পিত হবে, জমিনের মধ্যে একটা ঝাঁকুনি দিবে। ও ঝাঁকুনি দেওয়ার কারণে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে স্বর্ণ রৌপ্য মানুষ যা কিছু আছে সব কিছু বের করে দিবে। স্বর্ণ রৌপ্য, দুনিয়াতে কিছু প্রাকৃতিক সম্পদ থাকে না, ঝাঁকুনির কারণে ওই প্রাকৃতিক সম্পদগুলো বের করে দিবে। এবং যে সমস্ত মানুষকে দাফন করা হয়েছে
তারাও তাদেরকে জমিনে বের করে দিবে এবং এমন কিছু সম্পদ ওখান থেকে বের হবে, মানুষ কিছু কিছু সম্পদ, কিছু কিছু স্বর্ণ দেখে চিনতে পারবে। তারা বলবে এই স্বর্ণগুলো তো ওইটাই যেটা আমি একজনের ঘর থেকে ডাকাতি করেছিলাম। আর কিছু সম্পদ মানুষ দেখতে পাবে, চিনতে পারবে, বলে যে ওই সম্পদ তো ওইটাই যার কারণে আমি একজনকে হত্যা করেছিলাম। আর কিছু সম্পদ মানুষ দেখতে পারে ওইটা তো ওইটাই যেটা আমি তার কাছ থেকে ছিনতাই করেছিলাম। হায় রে আফসোস, এই সময় এখন এই সম্পদগুলো আমার সামনে রয়েছে, এগুলো আমার কোনো কাজে আসতেছে না, কিন্তু এই সম্পদের কারণে আমি একজনকে হত্যা করেছিলাম, এই সম্পদের কারণে আমি একজনকে আহত করেছিলাম, এই সম্পদের কারণে আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু আজকে এই সম্পদ আমার কাজে আসছে না, কিন্তু আমার শাস্তি আমাকে আজকে রেহাই দিবে না। যে সম্পদের কারণে মানুষ এত খারাপ কাজ করে, বিপদের সময় ওই সম্পদ কোনো কাজে আসবে না। ইযা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত। এভাবে কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত আছে কিয়ামত দিবসের বর্ণনা। ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উতিলাত ওয়া ইযাল wuhushu hushirat ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। এগুলো সব কিয়ামতের বর্ণনা, কিন্তু দ্বিতীয় ফুৎকারের অবস্থা বর্ণনার সময় আমি এগুলো বর্ণনা করব। প্রথম ফুৎকারের কাহিনী আরো আছে। ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, মানুষের দৃষ্টিশক্তি চমকিয়ে উঠবে। ওয়া খাসাফাল কমার, চাঁদের কাছে যে আলো রয়েছে সে আলো চলে যাবে, আলোবিহীন হয়ে যাবে চাঁদ, কোন আলোই থাকবে না। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, সূর্য এবং চন্দ্রকে একসাথে করে ফেলা হবে। সূর্য আর চন্দ্র স্বাভাবিকভাবে কখনো এক হতে পারে না। কেন? চন্দ্রের চেয়ে সূর্য 1000 গুণ বড় এবং 1000 গুণ দূরত্বে রয়েছে, এক হওয়া কখনো সম্ভব নয়। আমরা যেটাকে বলি সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ যেটা বলি, দেখতে কি বুঝি আমরা? সূর্য চন্দ্রকে খেয়ে ফেলতেছে, মোটেই এমন কিছু না, কখনো সম্ভব না সেটা। সূর্য আর চন্দ্র একসাথে হওয়া সম্ভব না। ওইটা একসাথে হবে কত? কিয়ামত যখন সংঘটিত হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। কিয়ামতের ভয়াবহতা মানুষ যখন দেখবে, মানুষের চোখের সামনে পাহাড়গুলো উঠতেছে, পাহাড় যদি তার স্থান থেকে উঠে চলে যায়, আমাদের দুনিয়ায় যে স্থির রয়েছে, এটার স্থির থাকবে না, স্থির থাকবে না। যখন দেখবে আসমান থেকে তারা পড়ে যাচ্ছে, যখন দেখবে আসমান খুলে দেওয়া হয়েছে, আসমান ফেটে যাচ্ছে, যখন মানুষ দেখবে তার সামনে অনেক মানুষ বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, তখন মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আজকে পালানোর স্থান কোথায়, পালানোর স্থান কোথায়? সবাই পালানোর জন্য স্থান খুঁজবে। কিছু মানুষ পালিয়ে কিছু গর্ত দেখবে সামনে, ওই গর্তে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। যারা গর্তে আশ্রয় নিয়েছে তাদের অবস্থা আরো ভয়াবহ হবে। তাদের পরে যারা গর্তে আশ্রয় নিতে চাচ্ছিল তারা সেখান থেকে দূরে চলে আসবে, ওই গর্তে আর যাবে না। দেখা যাচ্ছে ওই গর্তে যারা আশ্রয় নিচ্ছে তাদের অবস্থা আরো ভয়াবহ হচ্ছে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, পালানোর কোনো জায়গা নাই, মানুষ পালানোর স্থান খুঁজবে।
কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহ বলছেন লা ওয়াজার, আশ্রয় নেওয়ার জন্য আর কোনো স্থান বাকি নাই। কোথায় আশ্রয় নিবে? বন্যা হচ্ছে, মানুষ আশ্রয় নেওয়ার জন্য বিল্ডিং যেগুলো আছে সেখানে আশ্রয় নিচ্ছে। যদি পুরো দেশটাই ডুবে যায়, আশ্রয় নেওয়ার জন্য উঁচু আরো যে দেশগুলো রয়েছে সেখানে গিয়ে আশ্রয় নেওয়া যাবে। কারণ দুনিয়ার যে আযাবগুলো সারা দুনিয়াতে সেটা হয় না, হয় না। যেমন বাংলাদেশে বন্যা হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ভোলা এই স্থানগুলোতে, চট্টগ্রামে হয় নাই। আমরা এখানে নিরাপদ রয়েছি, তাহলে ওখানকার মানুষগুলো এদিকে আশ্রয় নিতে পারছে, অথবা ওখানে যে উঁচু উঁচু দালানগুলো রয়েছে সেখানে আশ্রয় নিতে পারছে। কিয়ামতের দিন দুনিয়ার প্রতিটি জায়গায়, কি দুনিয়াতে, আসমানেও তো কিয়ামতের লীলা খেলা শুরু। ওখানে তো বিপদ, আসমান ফেটে গেছে। ওফুতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা, আসমান খুলে দেওয়া হবে, আসমান ফেটে যাবে, রক্তিম বর্ণ হয়ে যাবে। মানুষ দেখবে নিচে আশ্রয় নেওয়ার জন্য কোনো জায়গা নাই, উপরে আশ্রয় নেওয়ার জন্য কোনো জায়গা নাই, পাশে আশ্রয় নেওয়ার জন্য কোনো জায়গা নাই, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব জায়গায় মানুষ দেখবে, পালানোর কোনো স্থান পাওয়া যাবে না। আল্লাহ বলছেন লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আজকের দিনে তোমাদেরকে আমার কাছে আসতে হবে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। মানুষকে সংবাদ দেওয়া হবে, তোমরা যে যে কাজগুলো করেছো, মন্দ কাজ, খারাপ কাজ, ক্ষমতা দেখিয়েছ, সবগুলো মানুষকে জানিয়ে দেওয়া হবে। তুমি দুনিয়ার অবস্থায় এটা এটা করেছো, বিচার হবে আজকে। অনেক অপরাধ রয়েছে যেটার বিচার দুনিয়াতে হয় নাই। অনেক মানুষ অপরাধ না করে জেল খেটেছে, আছে না? অনেক সময় এরকম হয়, যাদের কাছে ক্ষমতা রয়েছে তারা ক্ষমতা দেখিয়ে একজনের জায়গা দখল করে নেয়, দখল করার পর উল্টে তার নামে মামলা দিয়ে দেয়, আবার বিচারককে খাওয়াইও দেয়। তো যে ওই বেচারার জমিনও গেল, কিও গেল, তার জীবনটাও গেল। কিয়ামতের দিন কারা খাওয়াবেন? সেদিন এই বিচারগুলো হবে, ওই বিচারের কোনো মাপ নাই। আল্লাহু আহকামুল হাকিমিন, যেই বিচারগুলো দুনিয়াতে হয় নাই সেই বিচারগুলো আখিরাতে হবে। আমাদের দেশে তো মানে কোরআনের যে একটা শাসন রাসূল পাকের সময় ছিল, সাহাবায়ে কেরামের সময় ছিল, খোলাফায়ে রাশিদিন যে যুগে ছিল সেটা তো নাই। তো আমাদের সেই মতো বিচারও হয় না। অনেক সময় অপরাধ করে অপরাধী পার পেয়ে যায়, অনেক সময় অপরাধ না করেও বিনা অপরাধী কারাভোগ করে। এই সবগুলোর বিচার কিন্তু আল্লাহর কাছে হবে। মানুষ তার জীবনের প্রতিটা সেকেন্ড কোথায় কোথায় কাটিয়েছে সবগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মানুষ তার জীবনের প্রতিটা সম্পদ কোথায় কি কাজে ব্যয় করেছে, কোন কোন কাজে ব্যয় করেছে, সব সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের দিনের দৈর্ঘ্য কত হবে? কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। ওই দিন 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। জানি না আমরা কিভাবে দাঁড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জন্য ওই কিয়ামতের দিনটা সহজ করে দেয়, বলুন আমিন। সূর্য মাথার উপর চলে আসবে, গরম, তৃষ্ণা, পিপাসার্ত থাকবে, তৃষ্ণার্ত থাকবো, ক্ষুধার্ত থাকবো, তার উপর আবার ভয়, আজকে আমার বিচার কেমন হবে। এটা একদম কাটা গায়ের উপর মরিচ দেওয়ার মতো। একদিকে তো বিচারের চিন্তা, কত অপরাধ করেছে এগুলোর চিন্তা, আর এদিকে আজকের দিনের ভয়াবহ অবস্থা, সূর্যের মাথার উপর চলে আসবে, গরম সহ্য করতে পারি না। সেখানে সূর্য যখন মাথার উপর চলে আসবে, উত্তপ্ত গরম থাকবে, পিপাসার্ত থাকবো, ক্ষুধার্ত থাকবো, এগুলো কেমনে সহ্য করব। কিন্তু সেদিন কিছু মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া থাকবে। সেই আলোচনা পরবর্তী জুমায় ইনশাআল্লাহ সম্ভব হলে করবো, কারণ কিয়ামতের আলোচনা আজকের জুমায় শেষ হবে না, অনেক লম্বা। তাহলে এত ভয়াবহ অবস্থা হবে, মানুষ
পালানোর জন্য জায়গা খুঁজবে। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার, পালানোর স্থান কোথায়? আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকর ইউনাব্বাউল ইনসান ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখর বালিল ইনসান আলা নাফসিহি বাসীর। পুরোটা কিয়ামতের আলোচনা। সূরা আর রহমান শরীফ আল্লাহ তাআলা বলছেন আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে, টকটকে রক্তিম বর্ণ হয়ে যাবে। তাহলে মানুষের আকাশের দিকে দেখেও আশ্রয় নেওয়ার স্থান নাই, দুনিয়ার দিকে দেখেও আশ্রয় নেওয়ার মানুষ স্থান খুঁজে পাবে না। এই জন্য মানুষ পালানোর স্থান খুঁজতে থাকবে। আল্লাহ বলছে আজকে স্থান আমার কাছে। তোমাদের মধ্য থেকে যারা ভালো কাজ করেছ, সৎ কাজ করেছ, আমার কথা মতো চলেছ, আমার রাসূলকে অনুসরণ করেছ, আমার রাসূলকে ভালোবেসেছ, রাসূলের দেওয়া নির্দেশ মতো তোমাদের জীবন যাপন করেছ, আজকের দিন তোমাদের জন্য সহজ। যদিও বা ভয়ঙ্কর দেখতে পাচ্ছ, তোমাদের জন্য আজকের দিন সহজ হবে। এই জন্য কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। কিয়ামত খুবই সন্নিকটে, যদিও বা আমরা দেখব না, কিন্তু আমাদের পরবর্তী 5-6টা জেনারেশন পর্যন্ত এরাই পেয়ে যাবে কিয়ামত। আমাদের পর হয়তো 3 থেকে 4টা জেনারেশন এই কিয়ামত সম্পর্কে পাবে না, এর পরবর্তী তারাই এই কিয়ামত পেয়ে যাবে। এই কিয়ামত আসার কিছু আলামত রয়েছে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী সময় আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুকু আলোচনা হয়েছে, আজকে আমরা প্রথম পর্ব শেষ করলাম, ইনশাআল্লাহ পরবর্তী সময়ে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব করে ইনশাআল্লাহ কিয়ামতের আলোচনা শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত সুন্নাত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।